আফগানিস্তানের বড় জয়টা আসলে বাংলাদেশকে কতটুকু চাপে ফেলছে বলে মনে করেন? কারণ এই হংকংয়ের বিপক্ষেই বাংলাদেশকে খেলতে হবে। আফগানিস্তান 188 রান করেছে, জবাব দিতে নামে হংকং মাত্র 94 রানে থেমেছে। যদিও তারা অল আউট হয়নি, তাদের 9 উইকেট গেছে। 94 রানের বিশাল ব্যবধানে জিতেছে আফগানিস্তান এবং এই গ্রুপটাকেই ডেথ গ্রুপ বলা হয়ে থাকে। এবং দেখা যায় যে শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ শেষ যতগুলো এশিয়া কাপই হয়েছে রান রেট খুব ভাইটাল একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। রান রেট যে আফগানিস্তান এতটা বাড়িয়ে নিল সেটা তাদের জন্য তো অনেক বড় প্লাস পয়েন্ট, বাংলাদেশ শ্রীলঙ্কার জন্য আসলে অশনি সংকেত। নিশ্চয়ই বাংলাদেশেরও আসলে সেক্ষেত্রে রান রেটের দিকে নজর করলে যদি আগে ব্যাট করার অপরচুনিটি পায় হংকং এর বিরুদ্ধে, আই এম শিওর টস জিতলে টিম ক্যাপ্টেন লিটন দাস হয়তো ব্যাটের অপশনটাই বেছে নেবেন। সেক্ষেত্রে 200+ রান করতে হবে, হুইচ ইজ এ রেয়ার সিনারিও। ওইদিকে যাওয়া উচিত হবে কিনা যে আপনি 94 রানের চেয়ে বড় ব্যবধানে জিতবেন, সেই লক্ষ্যে কি ম্যাচ খেলতে নামা প্রথমেই ঠিক হবে? একেবারে রিয়েল না, আসলে সেটা আনরিয়েল সিনারিও। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে নিশ্চয়ই দাপটে পারফরমেন্স সেটা এক্সপেক্টেড থাকবে যখন আপনার অপোনেন্ট হংকং। সেক্ষেত্রে আপনার আসলে ওই রয়ে শয়ে খেলা বা পচাশামুখে পা কাটা যে ব্যাপারটা আমরা ইতিপূর্বে দেখেছি, এই ফিয়ার নিয়ে খেলাটা উচিত না। ফিয়ারলেস ক্রিকেটটা এক্সপেক্টেড, ন্যাচারাল ক্রিকেটটা এক্সপেক্টেড। এখন শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে বাংলাদেশ মানে ওই যে পচাশামুখে পা কাটার ভয়টা থাকে না, কিন্তু দেখা যায় যখন আপনি যেই ম্যাচটা জিতবেন, জিতলে খুব বেশি বাবা পাবেন না, হারলে অনেক বেশি সমালোচনা হবে, ওই ধরনের ম্যাচে চাপ বেশি থাকে। সেই চাপ কতটুকু নিবে আসলে টাইগাররা? চাপ তো নেওয়াটা উচিত না কোনোভাবেই, কারণ এরকম একটা বড় মঞ্চে এশিয়া কাপ বলতে গেলে এই রিজিয়নের সবচেয়ে বড় টুর্নামেন্ট, সেখানে গিয়ে আপনি 3বার ফাইনাল খেলা টিম, আপনার শিরোপার খুব কাছাকাছি আপনি পৌঁছে গিয়েছিলেন বেশ কয়েকবারই। সেক্ষেত্রে হংকংয়ের মতো টিমের কাছে চাপ নেওয়া উচিত না। হ্যাঁ, এইটা যদি ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো বা কাজ করতে পারে যে আফগানিস্তান শুরুর ম্যাচটা এত বড় ব্যবধানে জয় পেয়েছে, সেটা রান রেটের ইকুয়েশনে তাদেরকে অনেক দূর এগিয়ে দিচ্ছে। এখন শ্রীলঙ্কাও তো অনেক স্ট্রং একটা টিম, সেক্ষেত্রে এই গ্রুপটা যেহেতু গ্রুপ অফ ডেথ হিসেবে চিহ্নিত হচ্ছে, একটা প্রেশার হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড থাকতে পারে, কিন্তু আই এম শিওর বাংলাদেশের ক্রিকেটাররা এখন দে আর ভেরি মাচ প্রফেশনাল এবং সেসব প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি লিটন দাসদের নিশ্চয়ই আছে। এবং দিন শেষে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তারা যদি একে অপরের বিপক্ষে একটা করে ম্যাচ জেতে, যেটা এশিয়া কাপে হরহামেশাই হয়ে থাকে, এবং হংকংয়ের বিপক্ষে এই 3টা দলই যদি নিজেদের ম্যাচ জিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু রান রেটটা খুব ক্রুশাল হয়ে যায়। এখন রান রেটে যে 2টা দল আগানো থাকবে সেই 2টা দলই হয়তো সুপার 4-এ খেলবে। তো আফগানিস্তান হয়তো ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, তবে শ্রীলঙ্কাকে নিয়ে ক্যালকুলেশনটা বাংলাদেশের রাখতে হবে এবং হংকংয়ের বিপক্ষে আসলে বড় জয়েই চোখ রাখতে হবে। এবং মনে রাখতে হবে যে বাংলাদেশের একটা খেলা 11 তারিখ, একটা খেলা 13 তারিখ, পরে খেলাটা 16 তারিখ, এবং শেষ ম্যাচটা এই গ্রুপে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান একে অপরের পক্ষে খেলবে এবং ওই ম্যাচে তারা জানবে যে তাদের রান রেট বা ইকুয়েশনটা কি হতে পারে। ইটস টু আর্লি টু কল। এখনো পর্যন্ত টুর্নামেন্ট বাংলাদেশের জন্য শুরুই হয়নি, সেখানেই রান রেটের কথা আমরা বলছি। ইটস বিকজ দিন শেষে দেখা যায় যে এই গ্রুপে রান রেটটা একটা ভাইটাল ফ্যাক্টর হয়ে থাকে। তবে ক্রিকেটাররা হয়তো এখনই এই জিনিসগুলো নিয়ে মাথা ঘামাবেন না, জয়ের দিকেই লক্ষ্য থাকবে। নিঃসন্দেহে আসলে এই যেভাবে করে প্রিপেয়ার করছে নিজেদেরকে টাইগাররা, সেখানে অপোনেন্টটা হংকং, সেক্ষেত্রে একেবারে ছেড়ে দেখারও সুযোগ নেই যে হংকং বলে আপনি ইজি ইকুয়েশনে জিতে যাবেন, সেইটাই সিনারিও নিশ্চয় নয়। টি20 ক্রিকেট অ্যাট এনি ডে যে কারো হতে পারে। এবং যেটা বলছিলেন, আফগানিস্তানের শুরুর জয়টা আফগানিস্তানকেও কনফিডেন্স অনেকখানি বুস্ট করে দেবে। যদিও অপোনেন্টটা হংকং, কিন্তু যে কোনো টুর্নামেন্টের শুরুটা জয় করতে পারা ইম্পর্টেন্ট, ক্রুশাল, এবং বাংলাদেশও নিশ্চয়ই সেদিকে নজরটা রাখবে। আমরা সরাসরি একটু আবুধাবিতে চলে যেতে চাই, যেখানে বাংলাদেশ গ্রুপ পর্বের 3টা ম্যাচ খেলবে, যেখানে বাংলাদেশ দল গতকাল ট্রেনিং করেছে, আজকেও ট্রেনিং সেশন আছে এবং সেখানে আছেন আমাদের সহকর্মী রাহুল রায়। রাহুল, গরম কেমন লাগছে আগে সেটা বলুন। আমি এখন যে জায়গাটাতে লাইভ দেওয়ার জন্য দাঁড়িয়েছি সেই জায়গাটাতে আমি জানি না আমার কে দেখে ঠিক বোঝা যাচ্ছে কিনা। যে গরমের কথা বলছিলাম, গতকালকে স্পেশালি যখন বাংলাদেশ দল প্র্যাকটিস করেছে, আমি জানি না কেন সেটা হচ্ছে না, তবে 45°C উপরে তাপমাত্রা ছিল গতকালকে ফিল লাইক, এবং আজকেও প্রায় একই রকম তাপমাত্রা। ফলে এই জায়গায় আসলে ওই দিনের বেলা আসলে বাইরে দাঁড়ানো কিংবা ক্রিকেট প্র্যাকটিস করা অনেক বেশি ডিফিকাল্ট। সেই কাজটাই গতকালকে কিন্তু বাংলাদেশ দলকে করতে হয়েছে দিনের বেলা। তবে আজকে অবশ্য বাংলাদেশ দল প্র্যাকটিস করবে সন্ধ্যার পর। রাহুল, আমি প্রথমে যেটা জানতে চাই যে আফগানিস্তান যেহেতু ওই জায়গাতে মানে আরব আমিরাতে একটা টুর্নামেন্ট খেলেছে, পাকিস্তান এবং আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় একটা সিরিজ হয়েছে, তারা অনেকদিন ধরে ওইখানে আছে, তারা একটা অ্যাডভান্টেজ পাবে। আবার বাংলাদেশ খুব বেশি ট্রেনিং সেশনের সুযোগ পায়নি। আপনি গরমের কথা
বলছিলেন হংকং আসলে কবে গিয়েছে, তাদের জন্য আসলে মানিয়ে নেওয়া কতটা চ্যালেঞ্জ হতে পারে, এবং হংকং যেহেতু একটা ম্যাচ খেলে ফেলেছে সেটা কি তাদের জন্য একটা বাড়তি সুবিধা হতে পারে কিনা? হংকং কিন্তু নাবিল কাছের এই জায়গায় অনেক দিন আগে এসেছে, তারা প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে এই জায়গাটাতে ক্যাম্প করছে, তারা আগে চলেছে, যেহেতু তারা এশিয়া কাপে খেলার সুযোগ হর হামেশা পায় না, ফলে এশিয়া কাপটা কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় মঞ্চ তাদের প্লেয়ারদের এক্সপোজারের জন্য। সে কারণে কিন্তু তাদের বোর্ড তাদেরকে প্রায় 2.5 সপ্তাহ আগে আরব আমিরাতে নিয়ে এসেছে, তারা এখানে ক্যাম্প করেছে, এখানে ট্রেনিং করেছে। হংকং এ কিন্তু ফ্লাড লাইট একটা বড় সমস্যা, এই জায়গায় ফ্লাড লাইটের আলোয় কিভাবে ক্রিকেট খেলতে হবে সেটার সাথে অ্যাডজাস্ট করার ব্যাপারে তারা প্র্যাকটিস করেছে, ফলে যতটুকু প্রস্তুতির প্রয়োজন ছিল তার পুরোটা হংকং নিয়েছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে এই জায়গাটা থেকে অন্তত একটা জয় যেন নিয়ে তারা দেশে ফিরতে পারে। সেটাই কোচের সঙ্গে ছিল, তিনিও সেটাই বলছিলেন যে যখন আপনি এই ধরনের অ্যাসোসিয়েট কান্ট্রি হিসেবে এশিয়া কাপ খেলবেন, এত বড় বড় দলের সাথে ম্যাচগুলো পরে, ফলে এই জায়গায় খুব বেশি কিছু চাওয়ার নেই, তবে একটা যদি দেশে ফেরা যায় সেটা তাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট হয় বা একটা উৎসবের উপলক্ষ হয়, সেইটার দিকে আসলে হংকং এর নজর বেশি। তবে ম্যাচটা যেহেতু পরবর্তী ম্যাচটা তাদের বাংলাদেশের সাথে, ফলে বাংলাদেশি ফ্যানরা নিশ্চয়ই চাইবেন না যে পরের ম্যাচেই তারা সেই জয়টা পাক। নিঃসন্দেহে। রাহুল, একটা ছোট প্রশ্ন করতে হচ্ছে, টিমের প্র্যাকটিস দেখেছেন, বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখলেন এবং কারোর সাথে কথা হয়েছে কিনা যে এই ম্যাচটা নিয়ে, হংকং এর বিপক্ষে ম্যাচটা নিয়ে পরিকল্পনা কি থাকতে পারে বাংলাদেশ টিমের? না, ফুল ফ্লেজেড এনার্জি নিয়েই প্র্যাকটিস করেছে বাংলাদেশ, এবং ফুল ফ্লেজেড টিম নিয়েই বাংলাদেশ দলটা কিন্তু হংকং এর বিপক্ষে খেলবে। হয়তোবা পেসারদের ঘুরিয়ে ফিরে একটু ইউজ করার ব্যাপারটা তো সবসময় থাকে, কারণ বড় টুর্নামেন্ট, বাংলাদেশ যদি সুপার 4-এ খেলে সেক্ষেত্রে 6টা ম্যাচ খেলতে হবে, ফাইনাল হলে 7টা ম্যাচ, এবং যে কন্ডিশনের কথা আমরা শুরুতেই বারবার বলছি, যে জায়গায় আসলে দাঁড়িয়ে থাকাও বেশ কঠিন, সেই জায়গায় ক্রিকেট খেলা, ম্যাচ খেলা কিন্তু খুব ডিফিকাল্ট, প্র্যাকটিস সেশন গুলো করা খুব ডিফিকাল্ট, ফলে প্লেয়ার আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা করার চেষ্টাই করছেন বাংলাদেশ দলের ক্রিকেটার, এবং হংকং এর বিপক্ষে ম্যাচটাও এশিয়া কাপের মতো জায়গায়, একটা ম্যাচও আপনি এখানে লাইটলি নিতে পারবেন না, ম্যাচগুলো জেতা খুব ইম্পর্টেন্ট। এবং আপনার একটু আগে আলোচনা করছেন আফগানিস্তান গতকালকে কিন্তু একটা বড় জয় পেয়েছে, ফলে এশিয়া কাপে নেট রান রেট সবসময় একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, স্পেশালি এই গ্রুপটাতে। ফলে বাংলাদেশ দল আসলে পুরো প্রস্তুতি নিচ্ছে হংকং এর বিপক্ষে তাদের সেরা ক্রিকেটটা খেলে। প্রথমে যে আপনারা কি আসলে রান রেটটা একটু মাথায় রাখবেন কিনা, যেহেতু রান রেট একটা বড় ফ্যাক্টর, তারা বলছে যে না, আমরা আগে ম্যাচটা আসলে জিততে চাই। যখন আপনি রান রেটের জন্য খেলবেন তখন আপনি অনেক সহজ কাজও কঠিন করে করতে চাইবেন, সেটা আমরা করতে চাই না, আমরা সহজ খেলাটা খেলতে চাই, ম্যাচ জিততে চাই, এরপরে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী যদি বড় জয় আসবে, না হলে ম্যাচ করতে হবে। রাফি, রাহুল, আরেকটা শেষ প্রশ্ন করে রাখতে চাই, দলের অবস্থা নিয়ে জিজ্ঞেস করছিলেন রাফি, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে জিজ্ঞেস করছিলেন, একাদশ কেমন হতে পারে সে ব্যাপারে কোনো ইঙ্গিত কি পাওয়া গেছে কিনা, এবং আপনি বলছিলেন যে যেহেতু একটা বড় টুর্নামেন্ট, লম্বা টুর্নামেন্ট, আপনি সুপার 4-এ খেলে 6টা বা ফাইনাল খেলে 7টা ম্যাচ খেলতে হবে, কোনো রোটেশনের বিষয় কি আসলে কাজ করছে কিনা? কারণ সাধারণত দেখা যায় আপনি রোটেশন মাঝখানে দিতে চাইবেন, কিন্তু হংকং ম্যাচটা যেহেতু প্রথমে, আপনি বিশ্রাম বা বাজি দেখতে হলে এই ম্যাচেই তো আসলে দেখা উচিত। আছে নাবিল কায়সার যে তাসকিন আহমেদকে হয়তো বা এই ম্যাচটা বিশ্রাম দিয়ে বাকি পেসারদের খেলানো হবে কিনা, যে 3জন পেসার নিয়ে হয়তো বা একাদশটা সাজানো হবে, সেক্ষেত্রে হয়তো শরীফুল মুস্তাফিজের সাথে একজন পেস বোলিং অলরাউন্ডার যে দুজন আছেন সাইফুদ্দিন এবং তানজিদ সাকিব, তাদের থেকে একজনকে নিয়ে একটা পেস অ্যাটাক তৈরি করা হতে পারে। এছাড়া স্পিনারদের মধ্যে তো শেখ মেহেদী, রিশাদ অনেকটাই এগিয়ে আছেন। এছাড়া ব্যাটিং লাইন আপে কিন্তু একটা বড় চেঞ্জ আসলেও নাবিল কায়সার আসতে পারে, সেটা হচ্ছেন যে সাইফ হাসানকে আমরা দেখেছি নেদারল্যান্ড সিরিজের বিপক্ষে তিনি খুব ভালো ব্যাটিং করেছেন এবং বল হাতেও পারফর্ম করেছেন অনেকদিন পরে ফিরে, ফলে তাকে যদি একাদশে এশিয়া কাপেও জায়গা দিতে হয় সেক্ষেত্রে কিন্তু তাহিদ হৃদয়, যাকে আমরা ধরে রেখেছিলাম যে তিনি অটো চয়েস 4 নাম্বার পজিশনটাতে, তার জায়গাটা স্যাক্রিফাইস করতে হয় কিনা সে ধরনের একটা আলোচনাও আমি যতটুকু জানি যে হচ্ছে। সেক্ষেত্রে হয়তো বা শামীম পাটোয়ারি, জাকেরকেও যদি দলে ইনক্লুড রাখতে হয় একাদশে, সেক্ষেত্রে তাহিদ হৃদয় নাকি সাইফ, এমন একটা আলোচনা কিন্তু একাদশে রয়েছে। না হলে জাকের আলী অনেকটা আপনি জানেন যে মোটামুটি 7 নাম্বার জায়গাটা তার জন্য ফিক্স। শামীম পাটোয়ারিকেও যদি আপনি খেলাতে চান, যেহেতু তার বোলিংটাও কার্যকরী হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাহিদ হৃদয় বা সাইফ হাসান থেকে যে কোনো একজনকে খেলাতে হবে, সেই একজন কে হবে সেটা কিন্তু একটা বড় কোশ্চেন নাবিল কায়সার।
রাহুল রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবুধাবি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য এবং সবশেষ আপডেটগুলো দেওয়ার জন্য। এবং রাহুল যেটা বলছিলেন যে একাদশ নিয়েও কাটাছেড়া চলছে, তাসকিনকে একটা বিশ্রাম দেওয়ার কথা আছে, যেহেতু তাসকিনকে ব্যাক টু ব্যাক বাংলাদেশ ম্যাচ খেলায় না, সে কারণে পরের দুটো ম্যাচ যেহেতু বেশি ইম্পর্টেন্ট আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে, সে কারণে হয়তো প্রথম ম্যাচে তাসকিনকে দেখা নাও যেতে পারে। সেক্ষেত্রে শরীফুল, মুস্তাফিজ, তানজিম সাকিবের স্টার্ট করার সম্ভাবনাই বেশি। শেখ মাহিদি, রিশাদ স্পিনিং ডিপার্টমেন্টে সামলাবেন। এখন বড় প্রশ্ন হচ্ছে সাইফ হাসান না তাওহিদ হৃদয় 4 নম্বরে কে ব্যাটিং করবেন? পারভেজ হোসেন, ইমন, তানজিদ তামিম, লিটন দাস, শামীম পাটোয়ারি, জাকের অনেকদের জায়গাটা নিশ্চিত। এখন উত্তরটা ওটাই খুঁজতে হবে যে তাওহিদ হৃদয় না সাইফ হাসানের মধ্যে কাকে বাংলাদেশ হংকং ম্যাচে খেলায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.